কুহুরা বাসে উঠেছে কিছুক্ষণ আগে। বাস আর 5 মিনিটের মাথায় ছেড়ে দেবে। কুহু আর মার্জিয়া পাশাপাশি সিটে বসেছে। হাসাহাসি চলছে ওদের মধ্যে। মূলত জাদ্রেল বড় ভাইয়ের নাকের ডগা থেকে ভাবিকে তুলে আনতে পারার গর্ব করে হাসাহাসি হচ্ছে। ফাহিম বিপরীত পাশের সিটে বসেছে। ওর পাশে একজন বয়স্ক মহিলা এসে বসে পড়েছে। মহিলার সামনে বকবক করলেই চলছে। ফাহিম পড়েছে যন্ত্রণায়, কিছু বলতেও পারছে না, আবার সইতেও পারছে না। অসহায় মুখ করে বোন ভাবির দিকে তাকিয়ে আছে। কুহু বাসে ওঠার আগে কতগুলো জুস আর চিপস নিয়েছে। কয়েক ঘন্টার জার্নি, ক্ষুধা তো অবশ্যই লাগবে। আর ওদের ক্ষুধা নিবারণের শ্রেষ্ঠ উপায় হচ্ছে এসব খাবার, যা সূর্য শেখের ভাষায় চরম মাত্রার অখাদ্য। কুহু যখন নতুন বিয়ে করে শ্বশুরবাড়িতে গিয়েছে, তখন যে কদিন সূর্য বাসায় ছিল, তখন দেখতো সূর্য কতটা কঠিন নিয়মের মধ্যে রাখতো ছোট ভাই বোনদের দুটোকে। সারাক্ষণ পড়ার টেবিলে বসিয়ে রাখতো, বাইরের কোনো খাবার খেতে দিত না। সকালে শাকসবজি, ঘাস পাতা এসব ছাইপাশ খাওয়াতো ওদের, যেন মনে হতো ওরা কোনো গোয়ালের গরু। ভীষণ অসহায় লাগতো ওর ননদ দেবরকে। বয়স আর কত দুজনের, 20-21। কুহুর থেকে সামান্য ছোট। পিঠি পিঠি ওরা। কুহুর কাছাকাছি বয়সী হলেই ওদের সাথে সহজে সখ্যতা হয়ে গেছে ওর। এবং এই সখ্যতা পরপরই ওরা একত্র হয়েছে যে জাদ্রেল সূর্য শেখের শাসন তারা আর কোনোভাবেই মানবে না। জীবনকে উপভোগ করবে, উড়বে। কুহুও ওদের সাথে একতা প্রকাশ করেছে। এমনকি কুহু আসার পরই ওদের সাহসটা বেড়ে 10 গুণ হয়েছে। কুহুই ওদেরকে সাহসী বানিয়েছে, এই বলে যে সূর্য শেখকে যে তাকে এত ভয় পেয়ে থাকতে হবে। এসব ওদের মাথায় ঢুকানোর পর সূর্য চট্টগ্রামে ফিরে গেলে এয়ারপোর্ট থেকে ওরা বেশি উড়াউড়ি শুরু করেছে বাস ছাড়বে বলে। কুহু ব্যাগ থেকে একটা চিপস বের করে ছুঁড়ে দিল ফাহিমের দিকে। ফাহিম ক্যাচ ধরে সেটা নিল। এরপর কুহুকে উদ্দেশ্য করে বলল, ভাবি, পানির বোতল আছে না তোমার কাছে? দাও তো। কুহু ব্যাগ থেকে বের করে এগিয়ে দিল, এই নে, খেয়ে আবার ব্যাগ দিস। আমারও পানি পিপাসা পেয়েছে। ফাহিম সবে পানির বোতলের ছিপি মুখে পানি মুখে তুলবে, আচানক শোরগোল শোনা গেল। চমকে সামনে তাকাতেই সঙ্গে সঙ্গে ওর হাত থেকে পানির বোতলটা নিচে পড়ে গেল। কুহু জানালা থেকে বাইরে তাকিয়েছিল। শোরগোল শুনে ঘাড় ঘুরিয়ে সামনে তাকাতেই বুক কেঁপে উঠল ওর। সূর্য শেখ বাসে, তবে একা নয়, পেছনে আরও কয়েকজন। তারা সবাই আর্মির পোশাকে। তার মানে কুহুর মস্তিষ্কে বিদ্যুৎ খেলে গেল যেন। সূর্য সিভিল ইউনিফর্মে, হাতে ব্ল্যাক গান, পেছনে কয়েকজন অফিসার সহ সৈনিকেরাও আছে, তাদের হাতে বন্দুক। সাধারণত যাত্রীবাহী বাসে হঠাৎ ডিফেন্স পার্সনদের অস্ত্র হাতে দেখেই মূলত শোরগোলটা শুরু হয়েছে। বাসের সাধারণ যাত্রীরা সব ভয় আতঙ্কে সিটিয়ে গেছে। কুহু ভেবেই নিয়েছে আজও শেষ, আজ ওকে কেউ বাঁচাতে পারবে না। আতঙ্কিত দৃষ্টিতে মার্জিয়ার দিকে চাইল। বড় ভাইয়ের সামনে ফোন ফটাশট নিল। সামনে দেখলে এরা ভাই বোন দুটো চুনোপুটি হয়ে যায়। পারলে কান্না করে দেয়। কুহুর রাগ লাগে, ক্ষোভ। এই লোককে এত ভয় পাওয়ার কি আছে? ওরা তো কোনো ক্রাইম করেনি যে সেনাবাহিনী দেখে ভয় পেতে হবে। সূর্য হনহনিয়ে এগিয়ে আসছে পেছনের দিকে, যেখানে ওরা বসা ছিল। কুহু ধরেই নিয়েছে সূর্য ওকে ধরতে আসছে, ধরে ওকে টেনে তুলবে, তারপর টেনে হিঁচড়ে নিয়ে যাবে, নিশ্চয় বন্দি করবে আবারও। কিন্তু কুহুর ধারণাকে বিগড়ি দিয়ে সূর্য ওকে ছাড়িয়ে বাসের আরও পেছনের দিকে চলে গেল। এরপর আচানক পিস্তলের শব্দ। চমকে পেছনে ফিরে তাকালো কুহু সহ বাসের বেশিরভাগ যাত্রী। দেখা গেল মেজর সূর্য শেখ একটা লোককে মাটিতে ফেলে টেনে হিঁচড়ে সামনের দিকে নিয়ে আসছে। ওই লোকটাকে বাসে ওঠার পর একবার বোধহয় খেয়াল করেছিল কুহু। নিউজ পেপার মুখের সামনে ধরে তাতে মগ্ন ছিল লোকটা। বিরাট বড় গোঁফ লোকটার মুখে, মধ্যবয়স্ক, বয়স 32-33 হবে বোধ হয়। অত বড় বোপ কখনো কারো মুখে দেখেনি কুহু, সেজন্য নজরে পড়েছিল। এরপর যদিও আর খেয়াল করা হয়নি।
কুহু ভালোভাবে তাকাতেই দেখতে পেল লোকটার পায়ে গুলি করেছে সূর্য। রক্ত গলগলিয়ে গড়িয়ে পড়ছে সেখান থেকে। বাকি অফিসাররাও হতভম্ব হয়ে গেছে এমন অপ্রত্যাশিত কাজে। সূর্য লোকটাকে টেনে এনে সামনের দিকে ফেলতেই লোকটা ঘুমিয়ে কাতরে উঠল ব্যথায়। দুজন র্যাব অফিসারও ছিলেন সেখানে। জুনিয়র আর্মি অফিসারদের মধ্যে একজন এগিয়ে এসে সূর্যের কাছে এসে দাঁড়িয়ে আতঙ্কিত স্বরে বলল, স্যার, এ গুলি করেছেন। অথেন্টি থেকে জানলে সমস্যা হতে পারে। হোক। কথাটা শোনামাত্র পেছনের গার্ড গুজে রাখা হোস্টার হতে মুহূর্তের মধ্যে পিস্তলটা পুনরায় বের করে এনে ঠাস ঠাস করে গুলি চালালো পুনরায় লোকটার পায়ের একই জায়গায়। গুলির শব্দে কেঁপে উঠল সবাই। সূর্য পেছনের টিমের সবাইকে নির্দেশ দিল, বাসের প্রতিটা কোণায় সবাই চেক করবে, একটা কোণাও যেন বাদ না যায়। গট ইট? ইয়েস স্যার। সবাই সূর্যের আদেশ মোতাবেক কাজ শুরু করে দিল। অফিসাররা তখনও লোকটার সামনে দাঁড়িয়ে। সূর্য এবার নিচু হয়ে হাঁটু গেড়ে বসল। লোকটা তখন অচেতন প্রায়। সূর্য লোকটার গাল চেপে ধরল। আহসানকে নির্দেশ দিল পানির বোতল দিতে। আহসান চটজলদি পানির বোতল এগিয়ে দিল। সূর্য বোতলের ছিপি খুলে সবটুকু পানি ঢেলে দিল লোকটার মুখের ওপরে। তারপর মুখে থাপ্পড় মেরে থুতনি চেপে ধরে সূর্য যাতে দাঁত চেপে বলল, ওই হারামির বাচ্চা, এত সাহস তোকে তোকে মারতে দেব না। তিলে তিলে যন্ত্রণা দিয়ে মারা হবে তোকে। র্যাপ করবি তুই? আর্মি অফিসারের বউ বাচ্চা বোনদের র্যাপ করবি তুই? শুয়ারের বাচ্চা, সাহস কত বড় তোর! তোর এমন অবস্থা করব, র্যাপ করার কথা বলা তো দূরের কথা, ভাবার মতো অবস্থাও থাকবি না তুই। জাকির, টেক টেক হিম টু দ্য মিলিটারি পুলিশ হেভি কল। জাকির নির্দেশ পালন করতে সর্বদা প্রস্তুত থাকে। স্যারের নির্দেশ পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে ও লোকটাকে তুলে আরও 2 জন 16 জনের সাহায্যে হেভি কলে তুলে নিল। সূর্য এবার র্যাব অফিসার দুজনের সাথে কথা বলতে ব্যস্ত হলো। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যে লোকটাকে দেখে, যার তৎপরতায় বেপরোয়াভাবে পিস্তল চালানো দেখে সবাই ভয়ে আতঙ্কে সিটিয়ে গিয়েছিল, যার চোখ মুখের ওই ভয়ঙ্কর রাগ দেখে সবাইকে ভীতু সাব্যস্ত করে রেখেছিল, সেই মেজর তাহরিম সূর্য শেখ এখন কতটা শান্ত। র্যাব অফিসারদের সাথে হাসি মুখে হাত মিলিয়ে বলছে, থ্যাংক ইউ অফিসার ফর কোঅপারেটিং উইথ আস। প্লিজ লেট আস নো ইফ ইউ নিড এনিথিং। শিওর মেজর, ম্যান ইউ আর চাস অফ ভেরি ইন্টেলিজেন্ট পারসন। অফিসারের কথার জবাবে সূর্য সৌজন্যমূলক হালকা হাসল। র্যাব অফিসাররা নেমে যেতেই সূর্য এবার ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকালো। আবারও সেই রক্তবর্ণ চাহনি। একটু আগেই না শান্ত স্বাভাবিক ছিল, হাসি মুখে কথা বলছিল র্যাব কর্মকর্তাদের সাথে। কুহুর এদিকে অমন চাহনিতে তাকিয়েছে সূর্য। এটা দেখে কুহুর চোখের পাতা সামান্য কেঁপে উঠল। ইতিমধ্যে মার্জিয়া আর ফাহিম উঠে একপাশে জড়সড় হয়ে দাঁড়িয়েছে। কাচুমাচু করছে ওরা। সূর্য হনহনিয়ে এগিয়ে আসলো। মুহূর্তের মধ্যে কিছু বুঝে ওঠার আগেই সিট থেকে টেনে তুলল কুহুকে। কুহু ভেবেই নিল, এই বুঝি শেষ ও। পিস্তলের একটা গুলি ওর পায়ে লাগবে না, পায়ে না, ওর মুখে মারবে সূর্য। কিন্তু কুহুর ধারণা আরও একবার ভুল প্রমাণিত হলো। কুহুকে বাস থেকে নামালো সূর্য। পিছু পিছু ফাহিম মার্জিয়াও নামলো। জাকির, এহসান, হামিদ সহ বাকি অফিসাররাও সোলজারের বাইরেও প্রটোকল দিচ্ছে। তখন সূর্য এগিয়ে গেল আহসানের দিকে। আহসান, আই নিড এ ফেভার ফ্রম ইউ। এস স্যার, বলুন। সূর্য ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরল। ফাহিম মার্জিয়া তখন কাচুমাচু হয়ে দাঁড়িয়ে। কুহু ওদের কাছ থেকে আরেকটু দূরত্বে দাঁড়িয়েছে। সরু চোখে দেখছে সূর্যকে। সূর্য মার্জিয়া আর ফাহিমকে দেখে বলল, দে আর মাই সিস্টার অ্যান্ড ব্রাদার, মার্জিয়া শেখ অ্যান্ড ফাহিম শেখ। ফাহিম আর মার্জিয়া সালাম দিল। আহসান সালামের জবাব নিল। আহসান আবারও সূর্যের খুব ক্লোজ। অন্য অফিসাররা সেখানে সূর্যের সামনে প্রফেশনাল কথা বলতে গেলে খুব বেবি চিনতে বলে। সেখানে আহসানের সূর্যের সামনে কোনো কথা বলতে বা জিজ্ঞাসা করতে দ্বিধা করে না। সূর্য এখনও কুহুর সাথে পরিচয় করায়নি। অপরিচিত মেয়েটিকে দেখে আহসান জিজ্ঞাসা করল, ইনি কে স্যার? সূর্য কুহুকে দেখে এক মুহূর্ত থমকে তারপর জবাব দিল, সে আমার তেমন কেউ নয়, দূর সম্পর্কের আত্মীয়। সূর্যের মুখ থেকে এমন কথা শুনে কুহুর বুক কেমন যেন
ও শূন্য অনুভব করলো। বুকের ভেতর অদ্ভুত এক উথাল পাতাল জ্বরের সৃষ্টি হলো। কেন যে হলো তা কুহু বুঝতে পারল না। তবে ওর বুকের জ্বর বাড়তেই লাগলো। সূর্য আহসানকে বলল, ওদেরকে আজই ঢাকা পাঠানো জরুরি। চট্টগ্রামে ওদের সেফ নয়। তুমি গাড়ি নিয়ে ওদের ঢাকা পর্যন্ত সেফলি পৌঁছে দেবে। শিওর স্যার, আইল ডু ইট। তাহসান যেন সূর্যের জন্য সর্বদা প্রস্তুত। খুব হাসিখুশি মিশুকে ছেলেটা, বয়সও খুব বেশি নয়, 24-27 হবে হয়তো। আহসান সবকিছু ম্যানেজ করে ওদেরকে নিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। কুহুর হাত মার্জিয়া ধরে রেখেছিল। সামনের দিকে এগিয়ে যাচ্ছিল ওরা। সূর্য সেনাবাহিনীর সাথে পেছনে তখন। কুহু গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে পিছু ফিরে তাকালো। সূর্য তখন অফিসারদের সাথে কথা বলতে ব্যস্ত। কুহুর দিকে এক পলকের জন্য ফিরেও তাকায়নি। কুহু হঠাৎ অনুভব করলো ওর চোখের কোণে অশ্রুকণা জমেছে। সঙ্গে সঙ্গে দৃষ্টি ফিরিয়ে নিলে ও গাড়িতে উঠে গেল। গাড়ি তখন চট্টগ্রামের মূল শহর ছাড়িয়ে ঢাকার দিকে ছুটে চলেছে ব্যস্ত সড়কে। আহসান দক্ষ ড্রাইভার, গাড়ি চালাচ্ছে। আহসানের পাশে ফাহিম, দুজনে বেশ সখ্যতা হয়েছে। দুজনের মাইন্ডসেটও একই রকম, এজন্য সহজে মিশে গিয়েছে। ইতিমধ্যে একে অপরকে ফেসবুকে যুক্ত হয়েছে তারা। নানান বিষয় নিয়ে হাসাহাসি চলছে। গাড়ির পেছনের সিটে কুহু আর মার্জিয়া। দীর্ঘ ধকলের পর মার্জিয়া তখন গভীর ঘুমে আচ্ছন্ন, ক্লান্ত বিষণ্ণ। ঘুম নেই কুহুর চোখে, ক্লান্তিও নেই, আছে একরাশ বিষাদ মাখা যন্ত্রণা। যে যন্ত্রণা কুহুর আঁকিয়ে ঠোঁটকে বিরতি তীর তীর করে কাঁপাচ্ছে। মুখে হাত ঠেকিয়ে এক দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে আছে ও। সহ্য হচ্ছে না আর, সহ্য ক্ষমতা কমে আসছে ওর। কুহু ফোনটা হাতে নিল, নেট চালু করলো। এরপর কোনো কিছু না ভেবে চিনতে সোজা হোয়াটসঅ্যাপে সূর্যের ইনবক্সে প্রবেশ করলো। তারপর এক মুহূর্ত না ভেবে টেক্সট করে দিল, আই জাস্ট হেট ইউ তহরিম। টেক্সট করে কুহু ইনবক্স থেকে বেরিয়ে এলো। আরও একরকম পাথরের মূর্তির ন্যায় জানালার পাশে বসে রইল। তখন সম্মতি ফিরল। তখনও বুঝল কতবার ভয়াবহ কাজ করে ফেলেছে। এরই মধ্যে বোধহয় 15-20 মিনিট কেটে গেছে। কুহু তৎক্ষণাৎ তড়িঘড়ি করে আবারও হোয়াটসঅ্যাপে গেল। কনফারেন্সে ঢুকলো। টেক্সট ডেলিভার হয়েছে, কিন্তু সেন্ড হয়নি। যাক, বড় বাঁচা গেছে। তাড়াহুড়া করে নিজের করা টেক্সট ডিলিট করতে যাবে, তখনই টিক চিহ্ন নীল হয়ে গেল। কুহুর মাথায় যেন বজ্রপাত হলো। টেক্সট এখনই সেন্ড করতে হলো কেন? এতক্ষণ তো করেনি। যখন কুহু ডিলিট করতে যাবে তখনই কেন সেন্ড করতে হবে? তবুও কুহু ক্ষান্ত হলো না। সূর্য টেক্সট সেন্ড করা সত্ত্বেও কুহু ডিলিট করে নেট অফ করে ফোন বুকের মধ্যে চেপে ধরে রাখল। চোখ বুজে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। মিনিট দুয়েকের পর টুংটাং মেসেজের শব্দ। কুহু নোটিফিকেশন বাড়ি দেখল। সূর্য টেক্সটের রিপ্লাইয়ের জবাব দিয়েছে, হেট কি জিনিস সেটা তোমাকে ঢাকায় এসে বোঝাবো, জাস্ট ওয়েট। চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য।